খুব জটিল পরিস্থিতিতে আমরা যাচ্ছি। 111 মোটামুটি ফেল করেছিল। দিলীপ ভাই আছেন, আপনারা শেষ পর্যন্ত একটা নির্বাচন দিয়ে কয়েকদিন তো পালিয়ে গিয়েছিল সুলতানা কামাল সহ। আপনি তো পালান নাই, আপনি তো ছিলেন, মোটামুটি পরিস্থিতি মোকাবেলা করে একটা নির্বাচন দিয়ে গেছেন। তো ফখরুদ্দিন মঈনুদ্দিন পালিয়ে গেছে, থাকতে পারল না। তা আমরা তো চাই না যে নোবেল লরিয়েট বিশ্বনন্দিত মানুষ তিনিও পালিয়ে যান। এবং আমলারা কেন পালাবে? সিনিয়র সচিবরা এখনো জেলখানায়, অনেকেই পালিয়ে গেছেন, অনেকে পালানোর অপেক্ষায় আছে। এই অবস্থার মধ্যে কেন দেশটা চলে গেল? রাজনীতির লোকজন পালাচ্ছে ঠিক আছে, প্রশাসনিক কর্মকর্তারা পালিয়ে যাবে, এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। আপনারা তো আমাদের অ্যাসেট, আপনারা সার্ভিস দেবেন জনগণের জন্য, জনগণের ট্যাক্সেই আপনাদের ভরণ পোষণ, পরিবার পরিজন। আর আমাদের যে সম্পদ হয়েছে বিগত বছরগুলোতে দেখেন, রাজনীতিবিদদের বলা হয় যে তারা এইসব দুর্নীতি করেছে, অবশ্যই করেছে, তার থেকে 100% বেশি করেছে আমলারা। আপনারা প্রত্যেকের খবর নেন, ডেপুটি সেক্রেটারিকে শুরু করে সিনিয়র সচিব পর্যন্ত, তাদের পরিবার পরিজন কোথায় লেখাপড়া করে, এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে তারা ইনভলভ হয়ে যায়। ইতিমধ্যে দু একটা ঘটনা আপনারা প্রত্যক্ষ করেছেন, শীর্ষ পর্যায়ে থেকে কিভাবে তারা ব্যবসা বাণিজ্যের মধ্যে, তাও কোনো স্বচ্ছতার ব্যবসা বাণিজ্য না, এগুলোর মধ্যে ঢুকে গেছে, সম্পদের পাহাড় করেছে, জমিদারি প্রথা সিস্টেম চালু করে দিয়েছে। সুতরাং একটা আমি মনে করি ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি। অথচ এই প্রশাসন আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্গ বাংলাদেশের। আরে আপনি কালকে জুডিশিয়ারি না কি নিয়ে আলাপ করলেন? এইসব সমস্যা, জটিল পরিস্থিতি সব জায়গায় হচ্ছে। এখন এখান থেকে বেরোনো খুবই কঠিন। আমি চাই এই সরকার সফল হোক, কিন্তু যা সিস্টেম দেখতে পাচ্ছি চারিদিকে, কি বলে এটাকে, আমি আশঙ্কায় আছি আর কি, যে 111 মতো এটাও ফেল করে যায় কিনা। আরে গত 111 সরকারের নির্বাচন নিয়ে অনেক সময় নিতে চেয়েছিল, পরে হাইকোর্টে মামলা হয়ে গেল, মামলা হয়ে বলল 2008-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, আপনারা জানেন। তো আমরাও কি আরেকটা মামলা করে সরকারকে চ্যালেঞ্জ দেব? দয়া করে সংস্কারের নামে অযথা সময় নষ্ট করবেন না, এরপরে কিন্তু রাজপথ উত্তপ্ত হতে শুরু করবে।